প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিডিতে। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই নির্বাচনের আগে জনাব হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও বলেছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ। এখন নির্বাচনের পরের দিনেই আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আপনারা এটা দেখার পর আসলে কি বলবেন? বিশ্লেষণের আগে একটু দেখি যে আসলে সত্যি কিনা ঘটনাটা। চাকলাইট ইউনিয়নের সাবেক আপনার যুক্তরাজ্যের যুব চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন লীগকে তিনি ওই বিএনপি নেতার পক্ষে সাফাই গিয়ে আওয়ামী লীগ কর্মীরা বলছে যে তাদের প্রাণের যে সংগঠন, সেই সংগঠনের যে অফিস সেটাকে তালামুক্ত করেছে। এখন কথা হচ্ছে, আওয়ামী বিএনপি কি আসলেই মুদ্রার এফিটিফিট? না। বাংলাদেশের প্রথম এবং শেষ কোনো প্রেসিডেন্ট যিনি দুর্নীতি করেননি, দুর্নীতির কোনো অভিযোগ যার নামে কোনো সরকার কখনো দিতে পারে, তিনি হচ্ছে জিয়র রহমান। তার দলই হচ্ছে বিএনপি। এখন এই দেশ যেহেতু আপনার আমাদের সকলেরই, বিএনপির নেতাকর্মীরা আসলেই কি অপরাধ করলো আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে? বিএনপি হয়তো অপরাধ করেনি, কারো কাছে অপরাধ করেছে, কিন্তু আমরা আসলে বিএনপিকে এরকমই চেয়েছিলাম। কারণ আমরা এদেশে অসহিষ্ণু কোনো আচরণ চাই না। আমরা চাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং দল মত নির্বিশেষে বিরোধী দল, সরকারি দল সবাই নিরাপদ থাকুক। আশা করি জনাব তারেক রহমান এই কাজটাই করবেন, এটাই তার কাছে আমাদের প্রত্যাশা। এখানে আওয়ামী, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং এনসিপি বলতে কোনো শব্দ নেই। যিনি অন্যায় করবে তারই সাজা হবে, সেটা আইনি প্রক্রিয়ায়, আইনগতভাবে। গত 15-16 বছরে বিএনপি যে পরিমাণ নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে, যে জুলুমের শিকার হয়েছে, বিএনপির থেকে ভালো আসলে কেউ এটা বুঝবে না। বিএনপির কাছে একটা প্রত্যাশা থাকে যে তারা যেহেতু এই জুলুমের শিকার হয়েছে, তার কাছে কেহ অন্যায়, অবিচার এবং জুলুম, নির্যাতনের শিকার হবে না। যদি কেহ কোনো অন্যায় করে, অপরাধ করে, তার বিচার হবে একদমই আইনি প্রক্রিয়ায়।